কোরআনের একটা আয়াত আমার খুব মজা লাগে, সেটা কোনটা? সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন। আচ্ছা, বেচা কেনার জন্য কয়টা জিনিস প্রয়োজন? একজন ক্রেতা দরকার, একজন বিক্রেতা দরকার, একটা পণ্য দরকার, একটা মূল্য দরকার। কয়টা হলো? ও ভাইয়েরা, একটু খেয়াল করে দেখো, আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ক্রেতা পাওয়া গেছে কিনা? ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা দরকার। মিনাল মুমিনিন, ক্রয় করেছেন কাদের থেকে? মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? বিক্রেতা তোমরা। বিক্রেতা কারা? বিক্রয় করতে রাজি আছে কিনা? এবারে কি বিক্রয় করতে? আল্লাহ কি কিনবেন? আল্লাহ পরিষ্কার বলেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে? পণ্য পাওয়া গেল। এবারে মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, পণ্যটা হচ্ছে আল্লাহর জান্নাত। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। পণ্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করবেন কোথায়? ভালো করে শুনে রেখো। এবারে বাজার তালাশ করা হচ্ছে। বিক্রেতা ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? পণ্যটা কি? মূল্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করা হবে। বাজারটা কোথায়? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কেতাল করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় কেতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারামারি আছে কিনা? এই মুসলমান, কোরআন যদি বিশ্বাস করো, তাহলে কোন ব্যক্তি যদি জিহাদকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কাদের পক্ষে দালালি করছো? ইংরেজদের পক্ষে দালালি করে গোলাম আহমদ কাদিয়ানী জিততে পারে নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনেও যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দালালি করবে, নাস্তিকদের মুরতাদের পক্ষে ওকালতি করবে, ইনশাআল্লাহ তারা এদেশে দেখতে পারবে না। ঠিক কিনা? কি কাপুরুষ, কি ভীত! আমি বলে থাকি, একটা মুরগিও তার বাচ্চা যখন চিলে নেয়, তখন বাচ্চাকে বাঁচাবার জন্য মুরগি সর্বাত্মক চেষ্টা করে, উড়ে উড়ে লড়াই করে। ঠিক কিনা? একটা কুত্তা 5-7টা বাচ্চা দেয় একসাথে, না? একটা বাচ্চা ধরে দেখেন না কুত্তা কি করে আপনার উপরে। কিন্তু এদেশের এক মুরগি বলেছিল পালায় না, আশ্বাস দিয়েছিল তার সেই সোনার কি ছেলেদেরকে, পালায় না। যখন তার উপর আক্রমণ আসলো, দেখলো যে বিপদ আসতেছে, নবাব সলিমুল্লাহর মতো না দাঁড়িয়ে, কি নবাব সিরাজউদ্দৌলার মতো না দাঁড়িয়ে, আল্লাহর নবীর থেকে শিক্ষা নাও, মুসলিমরা পালাবে না। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়েছিলেন, একা। প্রচন্ড আক্রমণের কারণে সাহাবীরা এলোমেলো হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহর নবী কি পালিয়ে গেছিলেন? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়ে সামনে বাড়ছেন, আর একটা স্লোগান দিচ্ছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি যোদ্ধা নবী, পালাবার নবী নই। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী সামনে বাড়ছেন আর বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। যার অপেক্ষায় তোমরা ছিলে, একজন আব্দুল মুত্তালিবের বংশে একজন নেতা আসবে, আমি সেই নেতা, আমি পালাবার নেতা নই। যুদ্ধের ময়দানে একা আছেন। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব, কর্তব্য সাধিতে থাকবে কিনা? নাকি পালিয়ে যাবে? मरने वालों के आगे भागने वालों के पीछे। ठीक ना? खबरदार
বাতিলের হুঙ্কার দেখে ভয় পেলে চলবে না। কবি ইকবাল সুন্দর করে বলেছেন, তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ও কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে মুসলিম যুবকেরা, বাতিলের সয়লাব দেখে ভয় পেও না। এই ঝড়ো হাওয়া চলছে তোমাকে আরো ঊর্ধ্বে গগনে নেওয়ার জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে, মারবে আর শহীদ হবে, জীবন দিবে, খালি মারবে না, মরবেও। মারামারি পাওয়া গেছে কিনা? এইবারে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, বাজারে যখন পণ্য নিয়ে আসে গ্রামের লোকের একদল ফরিয়া বাজারের মুখের থেকে ছিনতাই করে কিনে রেখে দেয়। ওই কৃষক মনে করে ঠকলাম কিনা, জান্নাত পাবো কিনা, বিক্রয় তো করলাম, জানমাল দিলাম, শহীদ হয়ে গেলাম, বাচ্চার কি হবে, আমি জান্নাত পাই যাবো কিনা? আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কা। জমি কিনতে গেলে মানুষের তিনটা দলিল দেখে। কয়টা দলিল দেখে? তিনটা পার্চা দেখে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের, CSRS, SA, তিনটা দলিল দেখে তারপরে নিশ্চিত হয় জমিটা ঠিক আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা দলিল পেশ করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাহ, ব্রিটিশ আমলের দলিল পাওয়া গেছে। এই ওয়াদা আছে তাওরাতে। কোথায় আছে? ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের পার্চা। ওয়াল কোরআন, হাল জামানার পার্চা। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আছে কেউ? সন্দেহ পড়ে গেছিল যে হয়তো আল্লাহ দেয় কিনা, ওয়াদা পূরণ করেন কিনা। আল্লাহ বলছেন না না, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করে নেই, তুমি ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, সেই ব্যবসায় তোমরা ঠকো নাই, জিতে গেছো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। দুনিয়ায় দালালি করে বড় বড় বিল্ডিং করলা, কোনো সফলতা আছে? নিজের ছেলে মেয়ে সবগুলো বিদেশ পাঠিয়ে দিলা, কুফফারদের দেশে পাঠিয়ে দিয়ে নিজে এখানে একা বসে বসে দালালি করছো, কোনো লাভ আছে কিছু? আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, জান্নাতের বিনিময়ে যারা নিজের জান মালকে বিক্রয় করে দিতে পেরেছে তারাই সফল মুমিন। তারাই কি? এবারে জান্নাতের বিনিময়ে যারা বিক্রয় করতে চাও, তোমাদের পচা মাল তুমি কিনো নাকি? এই বাজারে গেলে তুমি নিজে পচা চিংড়ি মাছ কিনো না, পচা মাল কিনতে যাও না। আল্লাহ তাআলাও কোনো পচা মাল, শিরক আর বেদাতীদের মাল কবুল করবে না। এজন্য পরের আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ মালের কোয়ালিটি বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেই মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন সেই মুমিনদের কোয়ালিটি কি হবে? 9টা কোয়ালিটি উল্লেখ করেছেন। আত-তাইবুন, প্রথম কোয়ালিটি কি? আত-তাইবুন। দ্বিতীয় নাম্বার কি? আল-আবিদুন। 3 নম্বর হচ্ছে আল-হামিদুন। 4 নম্বর কি? as-saihun। 5 নম্বর কি? আর-রাকিউন। 6 নম্বর হলো as-sajidun। 7 নম্বর হচ্ছে ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা আল্লাহর হুদুদকে, সীমানাকে ঠিক রাখার জন্য, আল্লাহর আইন বিধানকে ঠিক রাখার জন্য যারা নিজেও আমল করে অন্যদেরকে আমল করায়, এই 9টা কোয়ালিটি যাদের থাকবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আল মুমিনিন মুআররাব বিল মারিফা নাকিরা, মারিফা। আবার শেষে গিয়ে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মারিফা নাকিরা, মারিফা। তার মানে হচ্ছে আল মারিফাতু ইযা উঈদাত ইয়াকুনু আইনুল আউয়াল। ওই মুমিনদের থেকে আল্লাহ জান মাল ক্রয় করবেন যাদের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, যারা আল্লাহর কাছেও সিজদা করে আবার মন্দিরে গিয়েও সেলুট দেয়, আল্লাহ তাদের কবুল করবেন। জেনে রাখো
हज काबा भी किया गंगा का स्नान भी लिया खुश रहे अल्लाह भी शैतान भी नाराज ना हो এই মার্কা লোকদের জানমাল আল্লাহ ক্রয় করবেন আল্লাহ ক্রয় করবেন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর হুদুদের সীমানার যারা মুহাফিজ হেফাজতে ইসলাম নাকি ইসলামের হেফাজত করবে যারা আল্লাহ তাআলা তাদের জানমাল ক্রয় করবেন ঠিক কিনা والحافظون لحدود الله যারা আল্লাহর হুদুদকে সীমানাকে রক্ষা করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহ তাআলা সেই মুমিনদের সুসংবাদ দিচ্ছেন তাদের জান এবং মাল ক্রয় করেছেন কে